নমস্কার বন্ধুরা, বর্ষাকাল তো প্রায় চলেই এলো। আর বর্ষাকাল মানেই কিন্তু বাঙালিদের অন্যতম ইমোশন ইলিশ মাছ পর্ব শুরু হয়ে যাওয়ার পালা। তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নেব বাঙালিদের অত্যন্ত জনপ্রিয় এবং সুস্বাদু একটা রেসিপি, যার নাম দই সর্ষে ইলিশ। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক খুব কম সময় এবং কম উপকরণ দিয়ে কিভাবে এই সুস্বাদু রেসিপিটি আমি বাড়িতে বানিয়ে নিয়েছি। বাড়িতে আপনারা অবশ্যই একবার হলেও কিন্তু ট্রাই করে দেখবেন আর জানাতে ভুলবেন না কিরকম লাগলো আমার এই আজকের রেসিপিটি। মাছগুলোকে প্রথমে ভালোভাবে ধুয়ে লবণ এবং হলুদ দিয়ে 10 থেকে 15 মিনিট মতো ম্যারিনেট করে রেখে দিয়েছি। প্রথমে একটা মশলার পেস্ট আমি বানিয়ে নেব। এর জন্য দেব 1 চা চামচ পরিমাণে সর্ষের দানা, 1 চা চামচ পোস্ত, আর দিয়েছি 3টে কাঁচা লঙ্কা। সামান্য পরিমাণে জল দিয়ে আমি একটা স্মুথ পেস্ট কিন্তু এখানে বানিয়ে নিয়েছি। এবারে ওই পেস্টটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নেব। এখন নিয়ে নিয়েছি জল ঝরানো 4 চামচ পরিমাণে টক দই। এবারে যে পেস্টটাকে আমি ছেঁকে নিয়েছি সেটাই সামান্য পরিমাণে টক দইয়ের সাথে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এর সাথে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এবং অল্প চিনি। আপনারা চাইলে চিনিটাকে স্কিপ করতে পারেন, কিন্তু দিলে একটা বেশ সুন্দর টেস্ট আসে। এছাড়া দিয়ে দেব 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। এবারে সমস্ত কিছু কিন্তু ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। কড়াইতে এখন আমি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব। এখানে আমি একটু বেশি পরিমাণে কিন্তু সর্ষের তেলটা ব্যবহার করেছি। তেল গরম হলে দিয়ে দেব ওখানে একটা চিড়ে নেওয়া লঙ্কা। এবারে ওর মধ্যে দিয়ে দেব সবকিছু মিশিয়ে রাখা যে মশলাটা বানিয়েছিলাম সেটাকে সম্পূর্ণ আমি এতে দিয়ে দেব। এবারে লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু ভালোভাবে মশলাটাকে রান্না করে নিতে হবে। এবারে গ্রেভিটা ফুটে উঠলে আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছের টুকরোগুলো কিন্তু একে একে দিয়ে দেব। মাছের টুকরোগুলো দিয়ে ওপর থেকে আমি গ্রেভিটা মাছের টুকরোগুলোর ওপরে আমি কিছুটা পরিমাণ দিয়ে দেব। এবারে 2 থেকে 3 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছি। দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে এবং মাছটাও কিন্তু ভালোভাবে রান্না হয়ে গেছে। আমি এখানে আলাদা করে আর লবণ ব্যবহার করিনি। আমি একবারে মশলাটা যখন মিশিয়েছি তখনই কিন্তু পরিমাণ মতো লবণ দিয়েছিলাম। আপনারা চাইলে লবণ এখানে ব্যবহার করতেই পারেন। তো বন্ধুরা, আজকের রেসিপিটি আমার কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। দই সর্ষে ইলিশ কিন্তু গরম গরম ভাতে পরিবেশনের জন্য
একদম তৈরি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর নতুন বন্ধুদের জানাই আমার চ্যানেলে স্বাগতম। আর পুরনো বন্ধু যারা এতদিন পর্যন্ত আমাকে সাপোর্ট করে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো রেসিপি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।